আমি ঠিক গাড়ি থেকে 10:40 নাগাদ নেমেছি। নেমে গেলে ওই 42 মতো এখানে অ্যাটেন্ডেন্স করেছি। হ্যাঁ, 10:42 নাগাদ অ্যাটেন্ডেন্স করেছি। তারপরে এখানে বসেছিলাম। তো আমাদের জেলার এমএলএ জাকির দা এসে পৌঁছালো, তখন 11টা বাজতে মিনিট বাকি। ওই জাকির দার সাথে কথা বলতে বলতে আইফোনটা এখানে একটা হাতে ছিল, একটা সিটে রেখে এখান থেকে বেল বাজছিল, ঢুকে গেছে। 5 মিনিটের মধ্যে এখানে রিটার্ন এসে দেখছি রিং হচ্ছে, কখনো উঠাচ্ছিল, কথা বলছিল না। তারপরে পাঠিয়ে মার্শাল সাহেবকে জানালাম, আর হেয়ার স্ট্রিট থানাতে জানিয়েছে, ওনারা দেখছেন, বলছেন লিখে আইফোন 13। এই দুটো পরস্পরের সম্পর্কিত বিষয় আমরা যারা সাধারণ কথা এখানে রেখেছি। এবার জাকির দা এসছে, এখানে বসছে, জাকির দার সাথে কথা বলতে বলতে বেল বাজছিল, যে চলে গেছে। ওখানে গিয়ে দেখছি একটা ফোন আর একটা ফোন এসে আসছে। বিধানসভাতেও চুরি, বিধানসভার ভিতরে বিধায়কের মোবাইল চুরি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মোবাইল চুরি কোথায়? বিধানসভার ভিতরে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। মানে এই লজ্জা রাখি কোথায়? এই বাংলার লজ্জা কোথায় রাখে বাংলার মানুষ? এটাই এখন সব থেকে বড় প্রশ্নের। বিধানসভার ভিতর থেকে মোবাইল চুরি। তার ভাবুন, যেখানে হাই প্রোফাইল লোকজন সেখানে থাকেন, সব সিকিউরিটি চারদিকে মোড়া এবং ক্যামেরা সব জায়গাতে, সেখানে বিধায়ক বলছে আমি জাস্ট ফোনটা দেখে চলে এসেছি, গিয়ে দেখি নেই। জাস্ট মানে কয়েক মিনিটের ঘটনা, কয়েক মিনিটের মধ্যে বিধায়ক গিয়ে দেখে ফোনটা নেই। হয়তো মনের ভুলে রেখে চলে এসেছিলেন, হয়তো ঢুকে পড়েছেন, কিন্তু সেখানে গিয়ে দেখে ফোনটা নেই। তাহলে ওই বিধানসভার ভিতরে কারা চোর? কে চুরি করলো ফোনটা? একটা কথা তো আগেই উঠেছে, 1 2 3 4 তৃণমূলের সবাই ড্যাশ ড্যাশ ড্যাশ। এই প্রশ্নটা তো, এই স্লোগানটা তো আগেই উঠেছে। আমি এর জন্য বলতে আসলাম, দর্শক, ঘটনাটা হয়তো ছোট্ট হতে পারে, একটা ফোন চুরি, এটা না, ব্যাপারটা এটা না। আমি যার জন্য বলতে আসা, ব্যাপারটা হচ্ছে চুরি এবং দুর্নীতি কোথায় পৌঁছে গিয়েছে। একটা ফোন, সেই ফোনের লোকটাও সামলাতে পারছে না। রাজ্যটার পরিস্থিতি কি, মানে চোরেদেরও কি পরিস্থিতি ভাবুন একবার। রাজ্যটা তো ছেড়ে দিন, চোরেদেরও কি পরিস্থিতি। একটা ফোন তাও চুরি করতে হচ্ছে। রাজ্যটার অবস্থা এরকম কেন? রেশনের দুর্নীতি, কয়লায় দুর্নীতি, গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, চাল চুরি, ত্রিপল চুরি, আবাসের টাকা চুরি, সড়ক যোজনার টাকা চুরি। মানে সবকিছু ছেড়ে দিয়ে এখন মোবাইল চুরিতে এসছে, তাও আবার বিধানসভার ভিতরের থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে। ভাবুন, লজ্জা, এটা লজ্জা। লজ্জা ছাড়া আর কি বলবো বলুন তো? যিনি স্পিকার আছেন তিনি কি বলবেন? লজ্জা করে না? চেয়ারে বসে রয়েছেন এভাবে। এই বিধানসভার যিনি স্পিকার আছেন, এনার বিরুদ্ধে তো আগেই মানে একটা দলদাস পায়। যাই হোক, ওইসব ছেড়ে দিন, এখন যেসব বলছি ওইসব নিয়ে বলি। ভাবুন একবার, যে একজন বিধায়ক, সেখানে হাই সিকিউরিটি থাকে, তার দিক দিয়ে সিকিউরিটিতে মোড়া এবং ক্যামেরা সারাক্ষণ, সব দিকে ক্যামেরা, সেই জায়গা থেকে ফোনটা চুরি হয়ে গেল। আর গ্রামগঞ্জের পরিস্থিতি কি? গ্রাম এলাকার যারা মানুষ, সাধারণ মানুষ, তাদের পরিস্থিতি কি? যেখানে ক্যামেরা নেই, যেখানে সিকিউরিটি নেই, সেখানকার পরিস্থিতি কি? এটা একবার ভাবুন। আমার বলতে আসা এর জন্যই। আর রাজ্যটার পরিস্থিতি কি?
মুখ কোথায় লুকাবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কোথায় মুখ লুকাবেন যে এত বড় একটা হাই প্রোফাইল লোকজন সেখানে থাকে, যেখানে সিকিউরিটিতে মোড়া, ক্যামেরার চারদিক দিয়ে, সেখান থেকে বিধায়ক, আবার আবার টিএমসির বিধায়ক, তার ফোন চুরি। কিন্তু দর্শক, আমার আরেকটা বিষয় এখানে মনে হয়, দেখবেন এই যে ঘটনাটা হয়তো বিজেপির দিকে বা বিরোধী যারা দল আছে তাদের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দেখেছেন আপনারা, অনেক ঘটনা আগে দেখেছেন, কোন একটা ঘটনা ঘটবে, ও বিজেপি করেছে। যদি নিজেদের অন্দরের ভিতরে ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, নিজেদের গোষ্ঠীর গন্ডগোলের জন্য মারা গিয়েছে, শুট করে দেওয়া হয়েছে, সেখানে বলছে ও বিজেপির দুষ্কৃতী, বিজেপির লোক এনেছে বাইরের থেকে, এসব বলার চেষ্টা হয়। কিন্তু এই কেসেও বা এই ঘটনাতেও বলা হবে না কিনা যে বিজেপির বিধায়করা বা বিজেপির লোকেরা এগুলো করছে। দর্শক, লজ্জা, এটা বাংলার লজ্জা। সত্যি বাংলাটা কোথায় পৌঁছে গিয়েছে। আর এই ভিডিও যারা দেখবেন, অন্যান্য রাজ্যের, অন্যান্য দেশের লোক, তারা কি ভাববেন যে এত বড় একটা পবিত্র একটা জায়গা, বিধানসভার ভিতরে, পবিত্র আর কোথায় বলবেন, বিধায়ক যিনি স্পিকার যিনি আছেন, তিনিও তো অপবিত্র করে ফেলেছেন। অনেক কার্যকলাপ তার আছে, ঠিক আছে, কি বলবেন এইসব? জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।